তো বন্ধুরা আবার চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে। আজ আমরা এক্সপ্লেইন করব গ্রাম থেকে আসা একটা ছেলেকে নিয়ে মজা করার এক করুণ পরিণতি। একটি মুহূর্ত থেমে যান যখন নির্যাতনের মাত্রা গভীর রাগের রূপ নেয় প্রতিশোধের আগুনে। তখনই এই মুভি আপনাকে শেখাবে কিভাবে লিডার হয়ে উঠতে হয়। এই মুভির প্রথম পার্টটি আমাদের চ্যানেলে দেওয়া আছে, তবে মুভির দুটি পার্ট পুরোপুরি আলাদা। যারা প্রথম পার্টটা দেখেননি তারা প্রথম পর্বটিও দেখতে পারেন। এর আগের পর্বে পার্ক ইয়ং আর তার বন্ধুরা মিলে স্কুলের ভয়ঙ্কর কিটা গ্যাং এবং গিল গ্যাংকে মারাত্মকভাবে শিক্ষা দেয়। বাট এই পার্টটি হতে যাচ্ছে আরও ভয়ঙ্কর এবং টুইস্টে ভরা। এর আগে পার্কের গ্যাঞ্জাম শুধু স্কুল গ্যাংয়ের সাথে থাকলেও এবার কি হতে যাচ্ছে তা একটু পরেই বুঝতে পারবেন। ও আচ্ছা, যারা এখনো মুভির ফার্স্ট পার্টটা দেখেননি তারা এখনই আমাদের চ্যানেলে গিয়ে দারুণ এই মুভিটি দেখে নিন। আর পুরো ইউনিক সাইফাই বাছাই করা পৃথিবীর সেরা সেরা ভয়ঙ্কর মুভি দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল। এই পার্টের শুরুতেই দেখা যায় পার্ক আর তার বন্ধুরা ধরা পড়েছে তাদের স্যারের কাছে। তাদের স্যার সবাইকে নীল ডাউন করে বসিয়ে রেখেছে। আর স্যারটি তাদের জিজ্ঞেস করে, তোমরা রাস্তা দিয়ে হকি স্টিক নিয়ে কোথায় যাচ্ছিলে? তোমরা স্কুলে নতুন আর এখনই গুন্ডাগিরি শুরু করে দিয়েছ? তুমি হয়তো জানো না আমি কে। বাট এখানে পার্ক আর তার বন্ধুরা মিথ্যার আশ্রয় নেয়। তারা বলে, আমরা বাহিরে খেলতে যাচ্ছিলাম। এরপর টিচারটি তাদের ভালো বাচ্চার মতো পড়ালেখা করতে বলে আর ছেড়ে দেয়। এ সময় একটা খবর আসে যে স্কুলের বড় গ্যাংয়ের লিডার অর্থাৎ গিলকে পুলিশ ধরে নিয়ে গেছে। তবে গিল জেলে যাওয়ার আগে তার দায়িত্ব স্যান্টা নামের একজনকে দিয়ে যায়। এরপর মুভি সিন চেঞ্জ হয়ে এই স্যান্টার কাছে চলে আসে। দেখা যায় স্যান্টা ছাদে তার অনুসারী কিটা গ্যাংকে বেধড়ক মারছে। আসলে এখানে ঘটনাটা হলো কিটা গ্যাং বারবার পার্কের কাছে মার খাওয়ায় তাদের পুরো রেপুটেশন খারাপ হচ্ছিল। আর এই ঝাল গিল গ্যাং কিটা গ্যাংয়ের ওপর ঝাড়ছিল। তবে মজার বিষয় হলো কিটা গ্যাংয়ের প্রধান অর্থাৎ কিটাকে আমাদের নায়ক পার্ক এমন মার মারে যে কিটা ভয়েই কদিন স্কুলে আসেনি। যাই হোক, এরপর গিল গ্যাংয়ের সকলে পার্কের ক্লাসরুমে আসে। ক্লাসে এসে গিল গ্যাংয়ের স্যান্টা পার্ককে বলে, তুই স্কুল শেষে ছাদে গিয়ে আমার সাথে দেখা করবি, আর যদি দেখা না করিস তবে তোকে আর পৃথিবীর মুখ দেখতে হবে না। যাই হোক, স্যান্টার এমন কথা শুনে সবাই চিন্তিত হয়ে পড়ে। ক্লাস শেষে পার্ক তাদের কথা মতো বন্ধুদের নিয়ে ছাদে যায়। প্রথমে পার্ক ও তার বন্ধুরা এবং স্যান্টা গ্যাং এমনভাবে মুখোমুখি হয় যেন এখানেই একটা মারামারি ফাটাফাটি শুরু হয়ে যাবে। কিন্তু সান্টা এখানে পার্কে একটা অফার দেয়, আর তা হলো পার্ককে তাদের গ্যাংয়ের সদস্য হওয়ার অফার। পার্ক এখানে সরাসরি সান্টাকে মুখের ওপর না করে দেয়, কিন্তু সান্টা পার্ককে জানিয়ে দেয় যে এটা ছাড়া পার্কের কাছে কোনো অপশন নেই। পার্ককে তাদের গ্যাংয়ে ঢুকতেই হবে, আর তা যদি না হয় তবে তারা সবাই মিলে পার্ককে মেরে ফেলবে। এই কথা শোনার পর পার্ক আর তার বন্ধুরা খুব চিন্তিত হয়ে পড়ে। তারা একটি রেস্টুরেন্টে লাঞ্চ করার সময় বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করে। জুনসু বলে ওঠে, আমরা যদি গিল গ্যাংয়ে যোগ দেই তবে কি আমাদেরও স্কুলের সকলের ওপর অত্যাচার আর বুলি করতে হবে? আমরা তো এই বুলি থেকে বাঁচার জন্যই লড়াই করছিলাম। এ সময় পার্ক বলে, না, আমরা কোনোভাবেই কাউকে বুলি করব না। আমরা তাদেরকে না করে দেব, আর এরপর যা হবার তা আমরা দেখে নেব। আর এখান থেকেই শুরু হয় মুভির আসল গেম। পার্ক যখন বাসায় ফিরছিল তখন একটি মেয়েকে সে নাচের প্র্যাকটিস করতে দেখে। তারপর সে দেখে এই মেয়ে নাচ বাদ দিয়ে সিগারেট খেতে শুরু করেছে। এটা দেখে পার্ক ফ্যালফ্যাল করে তাদের দিকে তাকিয়ে থাকে। পার্কের এমন ফ্যালফেলিয়ে তাকিয়ে থাকা দেখে সেই গার্লস গ্রুপের এক সুন্দরী, যার নাম মিনজুন, সে বলে ওঠে, এভাবে গরুর মতো দেখে আছিস কেন? কখনো কাউকে সিগারেট খেতে দেখিস নাই? যা ভাগ এখান থেকে। এটা শুনে পার্ক চলে যায়। এর পরের দিন স্কুলে নতুন একটি ছেলে আসে, যার নাম ডেচিও। সবাই বলাবলি করতে থাকে যে এই ছেলে কারোর সাথে কোনো কথা বলে না, সবসময় চুপচাপ থাকে। বাট প্রথম দিনেই নতুন ছেলেটি অর্থাৎ ডেচিওর সাথে পার্কের বন্ধু হাকসু গোলমাল বাঁধিয়ে দেয়। হাকসু তাকে মারতে যেতে চাচ্ছিল, বাট এখানে পার্ক ও তার অন্য বন্ধুরা এসে হাকসুকে থামায়। এরপর স্কুল থেকে ফেরার সময় একটি হোটেলের নিচে কল গার্ল হিসেবে একটি মেয়েকে দেখা যায়। আর এটা সেই মেয়ে যে কিনা পার্ককে গরু বলেছিল, অর্থাৎ মিনজুন। যাই হোক,
হঠাৎ এই মেয়ের সামনে একজন ছিনতাইকারী আসে আর মেয়েটির কাছ থেকে সব টাকা পয়সা এবং মূল্যবান জিনিস নিয়ে নেয়। এ সময় পার্ক আবার একই রাস্তা দিয়ে বাসায় ফিরছিল। সেটা দেখতে পেয়ে লোকটিকে বাধা দেয় আর লোকটি পার্ককে বাচ্চা ভেবে সরিয়ে দিতে যায় ধাক্কা দিয়ে। বাট পার্ক লোকটিকে এমন একটি থাপ্পড় মারে যে লোকটি হয়তো তার 14 গোষ্ঠীর নাম ভুলে যায় আর মিনজুনকে বাঁচানোর জন্য সে পার্ককে ধন্যবাদ দেয়। এর পরের দিন মিনজুন তার ফ্রেন্ডদের পার্কের বিষয়ে বলে। তারা সবাই বেশ হাসাহাসি শুরু করে কারণ মিনজুন পার্কের প্রেমে পড়ে গিয়েছে। মিনজুনের সব ফ্রেন্ডরা তাকে বলে যে তোমার এখন উচিত পার্কের সাথে একটা ডেটে যাওয়া, আর মিনজুনও সেই কথা অনুযায়ী স্কুল শেষে পার্কে ডেটের জন্য অফার করে। এখানে আমাদের ভোলা ভালা পার্ক কিছুটা হতভম্ব হয়ে যায়। সে কি হ্যাঁ বলবে নাকি না বলবে কিছুই বুঝতে পারছিল না। সে হ্যাঁ বলবে কি না বলবে তাই বুঝতে পারছিল না। সবশেষে পার্কও ডেটের জন্য রাজি হয়ে যায়। তারা ডেটে গিয়ে খুব মজা করে সারাদিন, প্রচুর ঘোরাঘুরি করে আর গেম খেলে এবং একসাথে খাবার খায়। আর অবশেষে পার্ক মিনজুনকে বাসায় ফেরার জন্য বাসে তুলে দিতে চায়। এ সময় পার্কের বোন তাদের একসাথে দেখে ফেলে আর সে পার্কের কাছে আসে আর এটা নিয়ে মজা নিতে শুরু করে। পরের দিন সান্টার গুন্ডারা মোটা একটা ছেলেকে বুলি করছিল রাস্তায় আর তার কাছ থেকে সব টাকা ছিনিয়ে নিচ্ছিল। এ সময় স্কুলে আসা নতুন ছেলেটি অর্থাৎ ডেচিও পাশ দিয়েই যাচ্ছিল। ডেচিও এসব দেখে সান্টার গুন্ডাদের থামতে বলে, কিন্তু কে শোনে কার কথা। এবার তারা সবাই মিলে ডেচিওকেও মারতে থাকে। বাট ভাইরে ভাই, এখানে ডেচিও যা দেখালো পুরাই মাথা নষ্ট। ডেচিও একদম প্রফেশনাল কারাতেদের মতো সান্টার সব গুন্ডাদের ধরাশায়ী করে দেয়। এখন মনে হচ্ছে নতুন ছেলে ডেচিও পার্কের থেকেও বেশি কিছু, আর পার্ক যদি ডেচিওর সাথে লাগে তাহলে কি হবে তা কে জানে। তো সান্টার গুন্ডারা তাদের হেড সান্টার কাছে আসে আর এবারও সান্টা তাদের ওপর খুব চিল্লাচিল্লি এবং মায়ের শুরু করে, কারণ এবারও তারা মায়ের খেয়ে এসেছে। এরপর দেখা যায় পার্ক আর তার বন্ধুরা মিলে একটা গ্যাং করেছে, বাট এটা শুধু ভালোর জন্য, অর্থাৎ কেউ যাতে আর বুলি না করতে পারে সেটা তারা দেখাশোনা করবে, অর্থাৎ অ্যান্টি বুলিং গ্রুপ। আর তাই পার্কের বন্ধু জুনসু এখন পার্কের সাথে বক্সিং প্র্যাকটিস করে। যাই হোক, এবার গিল গ্যাংয়ের হেড সান্টা নিজেই ছেলেপেলে নিয়ে পার্কের ক্লাসে আসে আর সে ক্লাসের সেই ছেলেটিকে খোঁজে যে কিনা তার গ্রুপের ছেলেদের মেরেছিল। সান্টা ক্লাসে এসেই সেই মোটা ছেলেটিকে ধরে, তাকে মারতে থাকে আর জিজ্ঞেস করে কে সেই ছেলে। এসব দেখে পার্ক সান্টাকে থামতে বলে, বাট সান্টা এবার আরও রেগে যায়। সান্টা পার্ককে বলে, তোর বুঝি এখন মার খাওয়ার শখ উঠছে? এ সময় ক্লাসে ডেচিও আসে যে কিনা সান্টার ছেলেদের মেরেছিল। বাট এখানে একটা দারুণ টুইস্ট আছে। ডেচিওকে দেখে সান্টা কেন জানি খুব ঘাবড়ে যায়, আর এটা আমরা এখনই বুঝতে পারবো ফ্ল্যাশব্যাকের কাহিনীতে গেলেই। এরপর ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় 1 বছর আগের কথা। সান্টা আর ডেচিও খুব ভালো বন্ধু ছিল। তারা একসময় একসাথে স্কুলে বুলি করত, একই গ্যাংয়ে কাজ করত। কিন্তু একবার সান্টাদের গ্রুপ আর অন্য একটা গ্রুপের মাঝে তুমুল মারামারি লাগে। এ সময় সান্টা গ্রুপ কিছুটা দুর্বল হয়ে পড়ে, আর সবচেয়ে বড় কথা হলো এ সময় সান্টার সবচেয়ে কাছের বন্ধু ডেচিওর পায়ে খুব খারাপভাবে আঘাত লাগে। এ সময় তাকে সেখানে ফেলেই সান্টা ও অন্যান্যরা চলে যায়, কিন্তু ডেচিও একা পড়ে থাকে মাটিতে। এই ঘটনার পর দীর্ঘদিন ডেচিও স্কুলে আসতে পারেনি, কারণ তার আঘাত খুব মারাত্মক ছিল। তাই দীর্ঘদিন পর আবার ডেচিও নতুন করে আগের ক্লাসেই ভর্তি হয়, অর্থাৎ পার্কদের সাথে। আর এখন ডেচিও আর সান্টাকে বন্ধু মনে করে না। এই ঘটনার পর থেকেই সান্টার ওপর প্রচণ্ড ঘৃণা আর রাগ জমে আছে ডেচিওর। যাই হোক, এটাই ছিল সান্টা আর ডেচিওর মাঝে সম্পর্ক। আর এখানে আমরা আরেকটি জিনিস বুঝতে পারি যে ডেচিও আসলে রিয়েল ফাইটার, মানে সান্টাদের গ্রুপের সব থেকে খতরনাক মানুষ ছিল ডেচিও। আর তাই তো এখন ডেচিওকে ক্লাসে ঢুকতে দেখেই সান্টা সেখান থেকে চলে যায়। এর পরের দিন ডেচিওকে বক্সিং ক্লাবে যেতে দেখা যায়, যেখানে ডেচিওর সাথে পার্ক ও তার বন্ধুদের পরিচয় হয়। তারপর থেকে তারা সকলে ধীরে ধীরে বন্ধু হতে থাকে। আর এদিকে পার্ক আর ডেচিওকে একসাথে দেখে গিল গ্যাং মানে সান্টার গুন্ডারা জ্বলতে শুরু করে, কারণ পার্ক আর ডেচিও যদি এক হয় তাহলে আরও শক্তিশালী হয়ে যাবে। তাই এই খবরটা গুন্ডারা দ্রুত সান্টাকে জানায়, আর তা শুনে সান্টা রাগে ফেটে পড়ে। সান্টা ডিসাইড করে যেভাবেই হোক এই ডেচিওকে মেরে শিক্ষা দেবে। এরপর দেখা যায় পার্ক আর তার বন্ধুরা মিলে একটা পার্টিতে ছিল, আর সেখানে মিনজুনও ছিল।
পার্কের বন্ধুরা মিনজুন আর পার্ককে একা ছেড়ে চলে আসে, মানে আমাদের পার্ক বাবাজি এখন বেশ চালু হয়ে গিয়েছে। এরপর দেখা যায় ডেচিও বাসায় ফিরছিল স্কুল থেকে, আর তার পেছনে সান্টা গ্রুপ লাঠি সোঁটা নিয়ে ডেচিওকে মারতে আসছিল। এটা আবার পার্কের বন্ধুরা দেখে ফেলে, বাট পার্ক এখন মিনজুনের সাথে আছে। তারপর আমরা দেখি সান্টা নিজে গিয়ে ডেচিওকে আক্রমণ করে। প্রথমে ডেচিও সান্টাকে মার দিল, পরে সান্টার লোকজন মিলে ডেচিওকে খুব মার দিতে শুরু করে। আর এ সময় পার্কের বন্ধুরা ডেচিওকে বাঁচানোর জন্য সান্টা গ্রুপের ওপর ঝাঁপিয়ে পড়ে, বাট এখানে সান্টার গুন্ডারা পার্কের বন্ধুদেরও মেরে একাকার অবস্থা করে ফেলে। এটা দেখে জুনসু প্রচুর ভয় পায়, আর সে দৌড়ে পার্কের কাছে চলে যায় এবং সব খুলে বলে। পার্ক ঘটনা শুনে প্রচণ্ড রেগে যায় আর সবকিছু ফেলে দিয়ে দৌড়ে সেখানে যায়। সে প্রথমে গিয়ে ফাইট করে কোনো মতে তার বন্ধুদের একদিকে আনে, আর এবার শুরু হয় সান্টা আর পার্কের মাঝে 1-to-1 ফাইট। আর এখানে পার্ক সান্টাকে এমন মার দেয় যে সান্টার গুন্ডারাও ভয় পালিয়ে যায়। এরপর আমরা দেখি পার্কদের দলে এখন ডেচিও যুক্ত হয়ে গিয়েছে, আর তারা সবাই মিলে মারামারির পর এখন স্কুলের ছাদে বসে আছে। বাট মুভি এখানে শেষ হলেও কিন্তু এখানেই শেষ না, কারণ টুইস্ট এখনো বাকি। একদিকে দেখা যায় সান্টাদের ধরে কে যেন খুব মারছে, যেখানে সান্টাও মার খাচ্ছিল, যা থেকে বোঝা যায় স্কুলে গিল গ্রুপ অর্থাৎ সান্টাদের থেকেও বড় বুলি গ্যাং আছে। আর এই গ্যাং সবচেয়ে খতরনাক, যারা সব স্কুল কন্ট্রোল করে। আর নেক্সট পার্টে তাদের সাথেই হবে পার্কের গ্রুপের লড়াই। বাট নেক্সট পার্ট কিন্তু হতে যাচ্ছে এই মুভির সব পার্টের বাপ, অর্থাৎ নেক্সট পার্ট সবচেয়ে বেশি ভয়ঙ্কর আর টুইস্টে ভরা। আর নেক্সট পার্ট আসা অবধি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।